الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الصيام إلى الليل وقال النبي صلى الله تعالى عليه وسلم فينادي مناد من السماء يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রমজান মাসের প্রথম দশক শেষের পথে রোজা সম্পর্কে রব্বুল আলামিন এখানে যে শব্দটা ব্যবহার করছেন আতিম্মু সিয়াম ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। পূর্ণ করার জন্য আল্লাহ এখানে শব্দ ব্যবহার করছেন আতিম্মু, ইতমাম। আকমিলু কন্যাই, একমাল মানে পূর্ণ করা, আর ইতমামের অর্থ পূর্ণ করা। কিন্তু একমাল এবং ইতমামের অর্থের মধ্যে পার্থক্য আছে। একমাল হলো অঙ্গের দিক দিয়ে পূর্ণ করা, আরবিতে বলে কামিয়াতের দিক দিয়ে পূর্ণ করা, আর ইংরেজিতে বলে কোয়ান্টিটির দিক দিয়ে পূর্ণ করা। আর ইতমাম হলো গুণের দিক দিয়ে পূর্ণ করা, কাইফিয়তের দিক দিয়ে পূর্ণ করা, কোয়ালিটির দিক দিয়ে পূর্ণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আতিম্মু বলছেন, আকমিলু বলেন নাই। মানে রোজাকে তোমরা কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করো। এমনি তো অঙ্গের দিক দিয়ে পূর্ণ হয়ে যায়, রোজা
ইমসাক আনিল মুফতিরাতি সালাসাতি নাহারান মা নিয়া। দিনের বেলায় মুফতিরাত, মুফতিরাত মানে কি? রোজা ভঙ্গকারী, ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমি কিন্তু ইংরেজি জানি না, আসলে কিতাবের মধ্যে শব্দটা লেখছে তাই মুখস্থ রাখছে। এই যে মনে করেন না হুজুর ইংরেজি জানে, আসলে জানি না, জাহেল আমি। হযরত সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ তার ওই কিতাবের মধ্যে লিখছে ব্রেকফাস্ট, এর তাহাকিক বয়ান করছে। উনি বলেন ফাস্ট হলো রোজা, ফাস্টিং, রোজা রাখা। আমি কিন্তু লোকার জানি না, কিন্তু উনি লেখছে সেটা করতেছে। আর ফাস্ট মানে ব্রেক, মানে সেই রোজাকে ব্রেক লাগানো, রোজা রাখা যাবে না, যেটা মুফতির। এই জন্য ব্রেকফাস্টকে নাস্তা কয় সকালবেলা। সকালবেলা কি কয়? ব্রেকফাস্ট না, ব্রেকফাস্ট মানে রোজাকে ব্রেক লাগাইছে। রোজা রাখলে তো আর নাস্তা খাইতো না, ব্রেক লাগাই কি খাইছে? নাস্তা। তো বাহারহাল মুফতিরাত মানে রোজা ভঙ্গকারী। রোজা অঙ্গের দিক দিয়ে পূর্ণ হয়। ইমসাক আনিল মুফতিরাতি সালাসাতি নাহারান মা নিয়া। দিনের বেলায় নিয়তের সাথে রোজা ভঙ্গকারী তিনটে জিনিস থেকে বিরত থাকলেই কি হয়ে যায়? রোজা পূর্ণ হয়। কোন দিক দিয়া? অঙ্গের দিক দিয়া। কামিয়াতের দিক দিয়া, কোয়ান্টিটির দিক দিয়ে রোজা পূর্ণ হয়ে যায়। রোজা ভঙ্গকারী কিছু তার থেকে পায় নাই, সে খায় নাই, পান করে নাই, হ্যাঁ, স্ত্রী গমন করে নাই। আবার দিনের বেলায় নিয়তের সাথে রোজা কিন্তু পূর্ণ হয়েছে, তবে কোন দিক দিয়া? অঙ্গের দিক দিয়ে পূর্ণ হয়েছে। কিন্তু আল্লাহ যেখানে পূর্ণ করতে বলছেন সেখানে আতিম্য শব্দ ব্যবহার করছে। রোজা খালি অঙ্গের দিক দিয়ে পূর্ণ করলে হবে না, আল্লাহ হুকুম দিচ্ছেন কোন দিক দিয়ে পূর্ণ করা? কোয়ালিটির দিক দিয়ে রোজাকে পূর্ণ করা। তোমার রোজা যেন কোয়ালিটিওয়ালা হয়। যে লোকটা হারাম দ্বারা ইফতার করে, হারাম দ্বারা সাহারি করে, তার রোজা কি কোয়ালিটিও না? হ্যাঁ, যে লোকটা রোজা রাখছে কিন্তু মিথ্যা ছাড়ে নাই, পাপ ছাড়ে নাই, গীবত ছাড়ে নাই, কুদৃষ্টি ছাড়ে নাই, মোবাইলের মধ্যে ছবি দেখা ছাড়ে নাই, বেগানামের দিকে তাকানো ছাড়ে নাই, গালি দেওয়া ছাড়ে নাই, মাপে কম দেওয়া ছাড়ে নাই, মালে ভেজাল দেওয়া ছাড়ে নাই, বিবির সাথে কটু কথা বলা, অন্যের সাথে কর্কশ কথা বলা ছাড়ে নাই, সে কি তার রোজাকে কোয়ালিটিওয়ালা? আরে রোজা তো কোয়ালিটি হবে তাকওয়ার দ্বারা। রোজার মধ্যে হালাল জিনিসকে ছাড়ানো হয়েছে। খাওয়া তো হালাল, পান করা হালাল, বিবির কাছে যাওয়া হালাল। এই হালাল জিনিসকে ছাড়ানো হয়েছে, উদ্দেশ্য সমস্ত হারামকে ছাড়ানো। আল্লাহ বলছেন আল্লাহ হালাল ছাড়ো, যখন হালাল ছাড়ার হুকুম দিছে তাহলে হারামকে অবশ্যই কি ছাড়তে হবে। তো
রোজাকে আল্লাহ কোয়ালিটি ওলা করতে গেছে। রোজার মধ্যে আগে মুফতি সাহেব হাদিস শুনাইতেছিলেন, মাল্লা মেদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদাআ তাআমাহু ওয়া শারাবাহু। যে রোজা রাখছে, খায়ও নাই, পানও করে নাই, বিবির কাছেও যায় নাই, আপনার খাওয়া বর্জন করছে, পান করা বর্জন করছে, বিবির কাছে যাওয়া বর্জন করছে, কিন্তু মিথ্যে কথাটা বর্জন করে নাই। খাওয়া, পান করা, বিবির কাছে যাওয়া তো হারাম ছিল। এই মাসে আল্লাহ হারাম করছে দিনের বেলা। কেন? যে আমি এর দ্বারা সমস্ত হারাম ছাড়া অভ্যস্ত হয়ে যাই, সমস্ত হারামকে ছেড়ে দেই। একজনা মিথ্যে ছাড়ল না, অন্যায় কাজ ছাড়ল না, গালি দেওয়া ছাড়ল না, বেকারের দিকে তাকানো ছাড়ল না, ঘুষ খাওয়া ছাড়ল না, সুদ খাওয়া ছাড়ল না। তার রোজা কি কোয়ালিটিওয়ালা? আর রোজা কোয়ালিটিওয়ালা হবে লাআল্লাকুম তাত্তাকুন। যেই রোজার মধ্যে শুধু পেটের রোজা না, পেটের রোজা, জবানের রোজা, চোখের রোজা, কানের রোজা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা। এমনকি কিতাবে লিখছে রোজাকে কোয়ালিটিওয়ালা করতে হলে রমজান মাসে দিনের বেলায় নিজের বিবির দিকেও কাম ভাব নিয়ে তাকালে রোজার কোয়ালিটি নষ্ট হয়। বোঝেন নাই কথা? নিজের বিবি, সে রোজা অবস্থায় নিজের বিবির দিকে ওই স্বামী স্ত্রীর যে দৃষ্টি, ওই দৃষ্টি নিয়ে তাকাইছে আর কিছু না, এর দ্বারা রোজার কোয়ালিটি নষ্ট হয়। তা হারাম তো আর, তো বেগানা মেয়ের দিকে তাকানো তো সবসময় হারাম। মোবাইলের ছবি এখনো ছাড়ে নাই। অথচ রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, বাগিয়া শাররি আকসির, হে খারাপির অন্বেষণকারী, পাপের অন্বেষণকারী, পাপে অভ্যস্ত, আরে ক্ষান্ত হ, আর আগে বাড়িস না। আমি কেন আমার রোজাকে কোয়ালিটিওয়ালা করতে হলে সব পাপ ছাড়তে হবে, না হলে রোজা তো হবে কিন্তু কোয়ালিটিওয়ালা হবে না। আল্লাহ তো কোয়ালিটিওয়ালাটাকে, আল্লাহ কোন রোজাকে বলছেন আসসাউমুলি ওয়া নাজিবি, যে রোজার মধ্যে গীবত, যে রোজার মধ্যে মিথ্যা, যে রোজা থাকার মধ্যে ঘুষ খাওয়া হইতেছে, যে রোজা থেকে মিথ্যা বলা হইতেছে, বেগানার দিকে তাকানো হইতেছে, যে রোজা রেখে এরকম গীবত করা হইতেছে, গালি দেওয়া হইতেছে, ঝগড়া হইতেছে, এই রোজাকে আল্লাহ বলছে আমার রোজা? আরে কোয়ালিটি ওয়ালা রোজাকে বলছে আল্লাহ সব বলে রোজা আমার। তো রোজাকে আল্লাহ কোয়ালিটি দিতে পূর্ণ করতে গেছে। এই কোয়ালিটি দিতে পূর্ণ করার জন্য জাহিরি সমস্ত গুনাহ ছাড়া জরুরি, বাতিনি সমস্ত গুনাহ ছাড়া জরুরি। জাহিরি গুনাহ তো বুঝি আমরা, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। জাহিরি গুনাহ যেই গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হয়, বাতিনি গুনাহ যেই গুনাহ দিলের দ্বারা হয়।
এবার বাচ্চা নিয়ে আসছে কে? বাচ্চা নিয়ে বাইরে যায়, যেমনি বাতেরি গুণা যেটা দিলের দ্বারা হয়। অনেকে আলহামদুলিল্লাহ জাহিরের গুণা থেকে বাঁচে, কিন্তু দিলের গুণা থেকে বাঁচার এতে নাম এখনো শুরু হয়নি। অনেক আমার জানা আছে চোখের গুণা থেকে বাঁচে, জবানের গুণা থেকে বাঁচে, কানের গুণা থেকে বাঁচে, কিন্তু দিলের গুণা থেকে এখনো বাঁচার এতে নাম শুরু হয় নাই। মনে করেন সে একজন আলেম, আলহামদুলিল্লাহ হাফেজ আলেম, ভালো আলেম, ভালো হাফেজ, সুন্দর কিতাব পড়ায়, সুন্দর তারাবি পড়ায়, কিন্তু ভিতরে অজুব, খুব পছন্দ। এটা তো বড় কবিরা গুনাহ। খুব পছন্দ মানে ভিতরে এই অনুভূতি যে আমি খুব ভালো। এই উজুবকে বলা হয় অহংকারের বীজ। অহংকারের বীজ, অহংকারের বীজ হলো এই উজুব। ভিতরে এই একটা কণ্ঠ ভালো আছে, এই আদব ভালো আছে, তারাবিও সুন্দর পড়ায়, বয়ানও সুন্দর করে, হ্যাঁ, আমলও সুন্দর করে, কিন্তু ভিতরে শয়তান একটা অনুভূতি, এটা ভিতরে বুঝতেছে আমি ভালো। আমি ভালো, একে আরবিতে বলে উজুব। এটা অহংকারের বীজ। এখান থেকে অহংকারের চারা জ্বালায়, পরে গাছ হয়, পরে ফল ধরে। অন্য গুণা থেকে বাঁচে, কিন্তু এই গুণাতে বাঁচার ইহতিমাম এখন শুরু হয়নি। এই ভিতরে অজুব, এটা অহংকারের বীজ দানা। এখন নিজের মধ্যে গুণ তো আছে, ভালো মনে করে শুধু তাই না, এখন অন্যের সাথে কি কি গুণ আছে তার সাথে মুয়াজানা করে, মিলায়। মিলে দেখার পরে দেখে যে আমার গুণ তো বেশি, আমার সার্টিফিকেট বেশি, আমার হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস সনদ অনেক আমার বেশি, অন্যের মধ্যে এত নাই। অন্যের সাথে মুয়াজানা করছে গুণ। যখন নিজের মধ্যে বেশি এই অনুভব, এখন শুধু উজুব নয়, আমার মধ্যে বেশি আছে। এই যে এখানে অহংকারের চারা গাজায় গেছে, অহংকারের চারা জ্বালাই গেছে, আমার মধ্যে গুণ তার থেকে বেশি। এই জন্য ভিতরে আরো একটু গরম হয়েছে। এটা অহংকারের চারা। এখন আগে বেশি দেখছে, এখন সে অন্য থেকে নিজেকে বড় মনে করে, এই অহংকার গাছ হয়ে গেছে। এখন অহংকারের গাছ জ্বালাই গেছে, এখন তার সামনে হক কথা বলা হয়, সে প্রত্যাখ্যান করে, হক গ্রহণ করে না, অহংকারের ফল ধরছে। বোঝেন নাই কথা? একটা হলো অহংকারের বীজ, আর একটা অহংকারের চারা, একটা অহংকারের গাছ, একটা অহংকারের ফল। উজুব হলো অহংকারের বীজ,
কিবর হলো অহংকারের চারা, তাকাব্বুর অহংকারের গাছ, ইস্তেকবার অহংকারের ফল। কিন্তু রমজান মাস চলতেছে, রোজাকে কোয়ালিটিওয়ালা করতে হলে এই গুনাহও ছাড়তে হবে না, কিন্তু এটা ছাড়া হেঁটে মানবে দিনের মধ্যে এগুলো আছে। আল্লাহ তো আগে দিয়ে দেখে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহকে দিয়ে দেখে। আল্লাহ তো ভাই, রোজাকে কোয়ালিটিওয়ালা করতে হলে জাহিরি গুনাহ যেগুলো ছাড়তে হবে। জাহিরি গুলো চোখের দ্বারা গুনাহ হয়, জবানের দ্বারা গুনাহ হয়, হাতের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়। চোখের দ্বারা, জবানের দ্বারা। কিছু লোক আছে আল্লাহ না করুক, বেগানা মেয়েদেরকে চোখের দ্বারা উপভোগ করে, আছে না? বেগানা মেয়েদেরকে চোখের দ্বারা যারা উপভোগ করে তারা চোখের জেনাকার। আর কিছু লোক আছে জবানের দ্বারা উপভোগ করে, তারা জবানের জেনাকার। কিছু লোক আছে কানের দ্বারা উপভোগ করে, তারা কানের জেনাকার। কিছু লোক আছে হাতের দ্বারা উপভোগ করে, তারা হাতের জেনাকার। কিছু লোক আছে পা দিয়ে তার কাছে হেঁটে যায়, তারা পায়ের জেনাকার। এই জেনাকার, এই কথাটা সাদেক মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস বলছেন, জিনাল আইনি আন নাজর, ওয়াজিনাল লিসান আন নুতক, ওয়াজিনাল উযনি আল ইস্তিমা, ওয়াজিনাল রিজলি আল খুতা, ওয়াজিনাল ইয়াদি আল বাতশ। আর খুদা না খাস্তা অনেক কিছু তো আছে লজ্জা স্থানে উপভোগ করে। অথচ রমজান মাস চলতেছে, যেখানে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ভাইয়া বাগিয়া শাররি আকসির, ক্ষেত্র হোক। আর রোজাকে কোয়ালিটিওয়ালা কর। যে নাকি এই গুনাহে জড়িত, সে কি যারা চোখের দ্বারা বেগানা মেয়েদেরকে উপভোগ করতেছে তাদের রোজাকে কোয়ালিটিওয়ালা? সরাসরি বেগানা মেয়ের দিকে দেখে, বেগানা মেয়ের ছবির দিকে দেখে, বেগানা মেয়ের মোবাইলের মধ্যে দেখে, টিভিতে দেখে, এ চোখের জেনাকার। চোখের জেনাকার বলছে সাদেক মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে, সে চোখের জিনাল আইনি আন নাজর। বেগানার সাথে গল্প করতেছে, সে জবান দ্বারা উপভোগ করতেছে, জবানের জেনাকার। কানের দ্বারা কথা শুনতেছে, কানের জেনাকার। পায়ে হেঁটে যাইতেছে, হাত পায়ের জেনাকার। হাতের দ্বারা স্পর্শ করতেছে, হাতের জেনাকার। এই রোজাকে কোয়ালিটিও না। আল্লাহ তোকে আতিম্য সিয়াম। আরে রোজাকে কোয়ালিটিওয়ালা করো, কোয়ালিটির দিক দিয়ে পূর্ণ করো। অনেকে আছে চোখের দ্বারা, জবানের দ্বারা উপভোগ করে না, কিন্তু গীবত করে। রোজার মাসে গীবত ছাড়ে না, তার রোজাকে কোয়ালিটিওয়ালা? আরে ইমাম ইসহাক আরো কয়েকজনের কাছে রোজা রেখে
গীবত করে তার রোজা ভেঙেই যায়। কারণ আল্লাহ কইছে গীবত করা মানে নিজের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। তো তাজা মানুষের গোশত খাইলে রোজা ভাঙবে, তো মরা মানুষের গোশত খাইলে ভাঙবে না? ভাঙবে। অনেকে আছে রমজান মাস চলতেছে, গীবত এখনো বন্ধ হয়নি, তা তার রোজাকে কোয়ালিটিও না। অথচ গীবতকে বলা হয়েছে আল গীবত আসাদ্দ মিনাজ জিনা। হ্যাঁ ভাই, রোজাকে কোয়ালিটিও করা। অনেকে আছে আল্লাহ মাফ করে, রমজান মাস চলতেছে কিন্তু এখনো তার দান, তার তেলাওয়াত, তার বয়ান, তার তারাবি সবকিছু রিয়ার সাথে হইতেছে, নামের জন্য হইতেছে, দেখানোর জন্য হইতেছে, পুরো সংসার জন্য হইতেছে। অর্থাৎ সে রিয়ার গুনাহ থেকে রমজান শুরু হয়ে গেছে, এর থেকে এখনো বাঁচে নাই। এখনো সুন্দর তেলাওয়াত করতেছে, তারাবি পড়াইতেছে, কিন্তু রিয়ার সাথে। ভাই, একজন সব কিছু করে কিন্তু রিয়ার সাথে করে, সে কি মুত্তাকি? হ্যাঁ, এই অবস্থায় রোজা আছে, আরে 1 মাস না, মনে করেন 50 বছর, 60 বছর, 70 বছর সে বাঁচছে, 70 বছরে মনে করে 80 বছর, 85 বছর বাঁচছে, তো 85 বছর বাঁচলে মনে করেন এরকম ভাবে 15 বছর নাবালেগ ছিল, এরপরে 70 বার রমজান মাস পাইছে, কিন্তু ওই রিয়ার সাথেই চলতেছে, সে কি পরেজগার? সে কি গুনাহ থেকে বের হয়েছে? তার রোজাকে কোয়ালিটিও না। বলতেছিলাম জাহিরি গুনাহ থেকে আমার রোজাকে কোয়ালিটি ওয়ালা করতে হলে জাহিরি গুনাহ থেকে বাঁচতে হবে, বাতিনি। জাহিরি গুনাহ মানে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে গুনাহ হয় এর থেকেও 100 ভাগ বাঁচতে হবে, আর দিলের দ্বারা যে গুনাহ হয় এর থেকে 100 ভাগ বাঁচতে হবে। অনেকে কইতে পারে হুজুর আমি সুন্দর করে ইয়াদ করবো না? অবশ্যই করবো, বারবার পড়বো না? অবশ্যই পড়বো। তো কি নিয়তে পড়বো? বলে মুসল্লিরা শুনে বাহাবা দিবে এই নিয়তে। আর এই নিয়ত করবো আমি আমার মাওলার সামনে নামাজে দাঁড়াইয়া কোরআনে কারীম আমার মাওলাকে আমি মুখস্থ শোনাবো, এই জন্য মাওলাকে মুখস্থ শোনানোর জন্য আমি বারবার তেলাওয়াত করতেছি। আমার এই তেলাওয়াত বারবার শুধু আল্লাহকে, আল্লাহর জন্য, মুসল্লিদের জন্য না। মুসল্লিরা শুনবে, আমি তো আমার মাওলাকে শোনানোর নিয়াত করতেছি। কিন্তু আমি হাফেজ সাহেব 40 বছর 50 বছর হয়ে গেছে তারাবি পড়ায়, কিন্তু এখনো আল্লাহর জন্য আল্লাহর কালাম তেলাওয়াতের তৌফিক হয়নি। এখনো নামের জন্য, প্রশংসার জন্য। এখনো প্রশংসা। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করে আমার পড়ানোটা কেমন হলে, একটু প্রশংসা করো। যেরকম অনেকে জিজ্ঞেস করে বয়ানের পরে আমার বয়ানটা কেমন হয়েছে কদি, এই যে এই মনোভাব নিয়ে দেশে, আরে 100 বছরও তারাবি পড়ায়, আল্লাহর জন্য হয়েছে?
আল্লাহর জন্য যখন হবে, আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। ইখলাস ওয়ালা তো ওই ব্যক্তি যে আমল করে কার জন্য? আল্লাহর জন্য। এবং আল্লাহর জন্য করে তার চিহ্ন কি, তার নিদর্শন কি? এই আমলের উপরে লোকে তার প্রশংসা করুক, এইটা সে চায় না। অর্থাৎ দিলের মধ্যে প্রশংসা পাওয়ার চাহিদা তার নাই। প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করি, আমি কিছু করার পরে দিলের মধ্যে প্রশংসা পাওয়ার চাহিদা আছে কিনা, যে আমাদের প্রশংসা করুক। হ্যাঁ, একটা লোকের চাহিদা নাই, প্রশংসা করতেছে, প্রশংসা শুনে ভালো লাগা এটা ভিন্ন কথা, কিন্তু প্রশংসা পাওয়ার চাহিদা নিয়ে আমল করা এটা কি ইখলাস না রিয়া? রিয়া। এটা খুব ভালো করে বুঝি। প্রশংসা পাওয়ার চাহিদা নিয়ে আমল করা, চাই সে জিকির হোক, চাই তেলাওয়াত হোক, চাই তাহাজ্জুদ হোক, চাই দান খায়রাত হোক, চাই হজ উমরা হোক, তাই মসজিদ বানানো, মাদ্রাসা বানানো হোক, আরে তাই তালিম হোক, তাই বয়ান হোক, চাই তাবলীগ হোক, প্রশংসা পাওয়ার চাহিদা নিয়ে আমল করা এটা রিয়া। কারণ যে ইখলাস ওয়ালা আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। ইখলাস ওয়ালা এই ব্যক্তি যে আমল করে শুধু কার জন্য? আল্লাহ, শুধু আল্লাহকে খুশি করার জন্য। এবং সে পছন্দ করে না, দিলের থেকে চায় না। মহব্বতের সম্পর্ক দিলে, সে দিলের থেকে চায় না লোকে তার প্রশংসা করে। হ্যাঁ, সে চায় মাওলাকে, আমার মাওলা খুশি হোক। প্রশংসার চাহিদা লোকের থেকে নাই। হ্যাঁ, একজন লোকের তো মনে রাখবেন, যার দিলের মধ্যে প্রশংসা পাওয়ার চাহিদা থাকে না, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার চাহিদা থাকে, তার প্রশংসা সবচাইতে বেশি হয়। কেন হয়? আল্লাহ দেখেন যে আমার বান্দা আমার জন্য করছে, চলো আমি ওর জন্য করব। ও আমার শুধু ওর দিলের মধ্যে আমি ছাড়া আর কেহ নাই, আমার জন্য করছে, আমার জন্য তেলাওয়াত, আমার জন্য জিকির, আমার জন্য রোজা, আমার জন্য দান, আমার জন্য তাহাজ্জুদ, সব আমার জন্য করতেছে। আল্লাহ ওর প্রশংসা আমি সারা দুনিয়া ছড়াই দিব। তার প্রশংসা তার সামনে হবে, তার পিছনে হবে, তার জীবদ্দশা হবে, তার ইন্তেকালের পরেও চলতে থাকবে। সে করছে কার জন্য? এই জন্য যে নাকি আল্লাহর জন্য করে, তার প্রশংসা চলতে থাকে। কিন্তু তার দিলের মধ্যে কি থাকে না, প্রশংসা পাওয়ার চাহিদা কি, বরং প্রশংসা করলে ভয় লাগে, ভয় লাগে। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা, অসুস্থ, মৃত্যুর শয্যায় শায়ী। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগিনা খালার খেদমত করতেছে, খালার ওখানে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষাতের জন্য আসছে, কাজে একটু অনুমতি চাও, আমি একটু আম্মাজির সঙ্গে দেখা করব। কিন্তু বৃদ্ধা, মুমূর্ষু অবস্থায়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলছে, খাও খাও আম্মা, আব্দুল্লাহ ইবনে আব্বাস আসছে,
আপনাকে একটু দেখতে চায়, কাজে তার অনুমতি দিও না। তা আসার অনুমতি দিও না কেন? লা তা'লামু, কেন দিল না? ইন্নী আখশা আইয়ুথনি আলাইয়া, ইন্নী আখশা আইয়ুথনি আলাইয়া, আমার ভয় লাগে সে আইসা আমার কি করবে, প্রশংসা করবে, এই ভয় লাগতেছে, এই জন্য আসতে অনুমতি দিও না। আজকে তো আমরা প্রশংসা পাওয়ার জন্য লোক ঠিক রাখি যে আমার একটু প্রশংসা করে দিস। হ্যাঁ, তুমি আল্লাহর জন্য করো, সমস্ত মখলুকের জবানকে আল্লাহ তোমার প্রশংসা আল্লাহ নিজে লাগাবে। এই জন্য ভাই, তো রোজা তো অতীতের গুলো তো গেছে, তো গেছে, এই রমজানেরও প্রথম দশক শেষ প্রায়। কতটুকু কোয়ালিটি ওয়ালা রোজা রাখতে পারছে, কতটুকু গুণামুক্ত অবস্থায় জাহেরি বাতি গুনাহ থেকে বাঁচতে পারছে। জাহেরি গুনাহ থেকে বাঁচলে বাতিনে গুনাহ থেকে বাঁচছে কিনা? কারণ প্রত্যেক রাত্রে ঘোষণা কি হইতেছে, এবায়া বাগিয়া শাররি আসছে। এই সার খালি প্রকাশ্য গুনাহ না বাতিনে গুনাহের মধ্যে আছে? প্রকাশ্য আর জাহের বাতেন তো আমাদের হিসেবে, আল্লাহর কাছে কোনো বাতেন আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বাতেন নাই, সব জাহের। লা তাখফা মিনকুম খাফিয়া। তো রমজানের প্রত্যেক রাত্রে ঘোষণা আসতেছে, ওয়া বাগিয়া শাররি আসছে। প্রত্যেক দিন ঘোষণা আসতেছে, হে খারাপের অন্বেষণকারী, ক্ষান্ত হ, আর আগে বাড়িস না, আর উজবে লিপ্ত হইস না, আর কেবেরে লিপ্ত হইস না, আস্তা কাপুরে লিপ্ত হইস না, ইস্তেকবার করিস না, রিয়ার সাথে কোনো আমল করিস না, ক্ষান্ত হ, ক্ষান্ত হ। হারাম এক লুকমা আর পেটে দিস না, ক্ষান্ত হ। আর গীবত করিস না, ক্ষান্ত হ। আর ঝগড়া করিস না, ক্ষান্ত হ। একটা তো খারাপি থেকে ক্ষান্ত হওয়ার হুকুম, খালি ক্ষান্ত হওয়ার হুকুম দিয়ে ক্ষান্ত হন নাই। ওয়া বাগিয়াল খাইরি আকবির, আরে অগ্রহে ভালাইর অন্বেষণকারী, আগে বাড়। আগে বাড়ো, শুধু কোয়ান্টিটি পুরা করো না, কোয়ালিটির দিক দিয়ে আগে বাড়ো, কোয়ালিটির দিক দিয়ে আগে। খুশো খুশোর দিক দিয়ে আগে বাড়ো, কোয়ালিটির দিক দিয়ে। আরে হা, আল্লাহ আমাকেও তৌফিক দান, আমাদের সকলকে তৌফিক। কারণ সামনের রমজান পাবো কি? অতীতের গুলো তো চলে গেছে। কমপক্ষে এই বছরের রোজা এই কয়দিন যে আল্লাহ মিলেইছেন, কারণ এটা আল্লাহর মেহেরবানি। আমার বয়সে বড়, আমার বয়সে ছোট, আমার সমবয়সের কত লোক রোজার আগের দিনও চলে গেছে। রমজান পর্যন্ত পৌঁছতে কি আছে না? আল্লাহ তো আমাকে মেহেরবানি করে পৌঁছেছে।
দোয়া করছি, হ্যাঁ, আবার লেখনা রমাদান, আল্লাহ পৌঁছে দিছেন। এখন আমি সমস্ত খারাপি থেকে ক্ষান্ত হওয়ার হুকুম আর ভালাইয়ের মধ্যে অগ্রসর হওয়ার হুকুম প্রত্যেক দিন দেওয়া হইতেছে। আমি ক্ষান্ত কতটুক হয়েছি, অগ্রসর কতটুক হয়েছি, এইটা দেখার বিষয়। তবে মনে রাখতে হবে, কোয়ান্টিটির বা অঙ্গ কামিয়াত এটা সীমিত, কিন্তু কোয়ালিটি কাইফিয়াত, আল্লাহ গুণগত, এইটার দরজা কিন্তু কি অসীম। কোয়ান্টিটি তো সীমিত, নামাজ 5 ওয়াক্ত, প্রত্যেক নামাজের নামাজের রাকাত সীমিত, তো পরিমাণ তো সীমিত, কিন্তু কোয়ালিটির দরজা কি অসীম। আমাদের একটা সেজদা, একজন সাহাবীর একটা সেজদা, আর সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সেজদা, পরিমাণ তো একটাই, কিন্তু কোয়ালিটি কি পরিমাণ ব্যবধান, কি পরিমাণ ব্যবধান। এটাই বলা হয়েছে অয়া বাগিয়াল খাইরে আকবিল, একটু আগে বাড়ো না, আই বেরাদার বেনহায়েত দরগাহে এসেছি, আর চেয়ে বড় হয় মিরসি বড় হয় মায়েস্ত। এটা গুলো এত দরজা, এর কোনো শেষ নাই। তো কোয়ালিটির দিক দিয়ে আগে বাড়ার হুকুম, আর এই হুকুমটা প্রত্যেক দিন সবাইকে বলতেছে, ইয়া বাগিয়াল খাইরিয়া, সকলকে বলতেছে, প্রত্যেক দিন বলা হতেছে, প্রত্যেক দিন আগে বাড়ো, প্রত্যেক দিন আগে বাড়ো। তোমার 2 দিন যেন সমান না হয়, গত দিন আর আজকের দিন এর কোয়ালিটি যেন সমান না হয়, বড় কোয়ালিটিতে কিছু একটু যেন আগে বাড়ে। এই জন্যই আল্লাহওয়ালাদের কথা কি কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ লিখছেন, মান ইস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া মাগবুন, মান ইস্তাওয়া ইয়াউমাহু, মান ইস্তাওয়া ইয়াউমাহু, যেই লোকটা 2টা দিন বরাবর হইল, পরের দিন আগের দিনের থেকে সে আগে বাড়তে পারলো না ভালার দিক দিয়া, ফাহুয়া মাগবুন, সে ধোকার মধ্যে আছে। এই জন্য ভাই, এ তো আল্লাহ আমাদের জন্য অনেক উপরে, কমপক্ষে আমি তো জাহিরি গুনাহ আর এই গুনাহতে তো বাঁচতে পারি। এখন কি আমার জবানের গুনাহতে বাঁচতে পারছি না? এখনো গীবত হয়, এখনো গালি হয়, এখনো ঝগড়া হয়। আর হাদিসের কথা কি, একজন তোমার সাথে ঝগড়া করতে আসছে, তুমি কি বলো? ইন্নী সায়েম। কি বলো? ভাই আমি রোজাদার, তোর সাথে আমি ঝগড়া করে রোজা নষ্ট করবো না। অনেকে পায়ে পায়ে ঝগড়া করে না, তখন কি বলবা? ইন্নী সায়েম, আমি রোজাদার।
আমি তোমার সাথে ঝগড়া করবো না, কিন্তু রমজানে কি আমি পারছি? আল্লাহ, তো কোয়ালিটিতে কোনো শেষ নাই। কমপক্ষে গোনা থেকে তো বাঁচি। জবানের গোনা, লজ্জা স্থানের গোনা, তেলের গোনা, হারাম খাওয়ার গুনাহ, এতে বাঁচি। প্রত্যেকে চিন্তা করি আমার জবান হেফাজত আছে কিনা। আর জেনার গুনাহ ওই চোখের দ্বারা, জবানের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, এগুলো আছে কিনা। থাকলে জলদি ছাড়ি নাই। আল্লাহ এত ভাবে তাকওয়ার কথা বলতেছেন কেন? আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কেন কইতেছেন? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহর কি ঠেকা পড়ছে এক কথা বারবার বলা, কিন্তু এক কথা কতবার যে বলছেন। লাআল্লাকুম, রোজা সম্পর্কে বলেন লাআল্লাকুম তাত্তাকুন। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আর একটা আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এতবার বলা তার কিসে ঠিকছে? আর তার মায়ার কারণে আমরা যাতে জাহান্নাম থেকে বেঁচে যাই, এই জন্য বারবার বলতেছে। নতুবা আল্লাহর কোন ঠেকা আছে? এই জন্য ভাই, রমজান রোজা প্রথম দশক চলতেছে, কোয়ালিটিওয়ালা করার জন্য এখন থেকে প্রাথমিক অবস্থায় আমার হযরতের কথা বলি। হযরত বলতেন যে কোরআনে কারীম অশুদ্ধ পড়ার গুনাহ থেকে 100 ভাগ বাঁচো, চোখের গুনাহ থেকে বাঁচো, দাড়ি কাটা ছাটার গুনাহ থেকে বাঁচো, দিলের গুনাহ থেকে বাঁচো, টাকনা টাকার গুনাহ থেকে বাঁচো। হযরত এই 5টা গুনাহ থেকে কোরআনে কারীম যেন অশুদ্ধ না থাকে। যাদের অশুদ্ধ আছে রমজান মাস শুদ্ধ করার মেহনত শুরু করে দাও, আর যাদের শুদ্ধ আছে তারা ইখলাসের সাথে তেলাওয়াত শুরু করো। আর চোখের দ্বারা যেন গুনাহ না, কোরআনে কারীম অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচো, চোখের গুনাহ থেকে বাঁচো, দাড়ি কাটা ছাটার গুনাহ থেকে বাঁচো হযরত বলতেন, আর দিলের গুনাহ থেকে বাঁচো, আর টাকনা ডাকার গুনাহ থেকে বাঁচো। হযরত বলতেন যদি কোনো ব্যক্তি প্রাথমিক অবস্থায় এই 5টা গুনাহকে আল্লাহর ভয়ে 100 ভাগ ছাড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেহেরবানি করে বাকি সমস্ত গুনাহ ছাড়ার তৌফিক দিয়ে দিবেন। এমনকি হযরত বলেন যে আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, যেই লোকটা এই 5টা গুনাহ 100 ভাগ আল্লাহর ভয়ে ছেড়ে দিবে, আল্লাহ এই লোকটাকে তার বন্ধু আর ওলি না বানাইয়া কবরে নিবেন না। আল্লাহ আমাদেরকে কে কে রাজি আছি?
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। আল্লাহ যেমন কোয়ালিটির দিক দিয়ে রোজাকে পরিপূর্ণ করার জন্য আদেশ করছেন, আমাকে আপনাদের সকলকে এরকম কোয়ালিটি দিক দিয়ে রোজাকে পরিপূর্ণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই, রমজান মাসে কিন্তু প্রত্যেক সোমবারে মজলিস হবে, আমরা আসতে পারবো না ইনশাআল্লাহ? বাস, সুবহানাল্লাহ। আযান হবে, তারপরে 15 মিনিট পর জামাত দাঁড়াবে, পরে দুইটা জামাত দাঁড়াবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুস্থতা দান করুন।